Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mataji. Happy birthday. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এরমভাবে বসে ভিডিও করছি কারণ আজকে এপ্রিলের 16 তারিখ আর কালকে 17 তারিখ। কালকে আমার মায়ের বার্থডে। আমার জন্মের পর থেকে না বন্ধুরা, আমার ফ্যামিলিতে বেশিরভাগ আমারই বার্থডে সেলিব্রেশন হয়। দেখেছি, মানে আমি আমার চোখে দেখেছি বেশিরভাগ আমার বার্থডের টাইমে বেশিরভাগ সেলিব্রেশন হয়। বাট মা বাবার কখনো সেরকমভাবে আমার চোখে পড়েনি। তো এখন আমি পড়ছি বিএ ফার্স্ট ইয়ার, আমি কিছু বাচ্চার টিউশনই করাই। তো যেটুকু আয় করতে পারি তো তার থেকে হালকা একটু রেখে তাদের জন্য ফার্স্ট টাইম আমি আমার তরফ থেকে ছোট্ট একটি সারপ্রাইজ দেবো বলে ভেবেছি। জানি না কে কী বলবা, বাট আমার যেটুকু সামর্থ্য আছে তার থেকে আমি দেবো ভাবছি। তো কালকে মার বার্থডে রয়েছে, তো আজকে আমি পালিয়ে দোকান থেকে একটু বাজার করেছি আর ফোন থেকে দেখে নিয়েছি কী করতে হবে। সাধারণ একটি জিনিস করবো, একটু পায়েস করবো আর একটা কেক নিয়ে আসবো ভালো দেখে। আমার যেটুকু সামর্থ্য আছে বন্ধুরা, যতটুকু আমি আয় করতে পারি ততটুকুর মধ্যে আমি করব। তো তোমাদেরকে এটি বলবো বলে এই ভিডিওটি আজকে করছি ঘরে বসে। আর মা তো এখন বাড়িতে নেই, তো তার জন্য ঘরে এরমভাবে ভিডিওটি করছি। নাহলে ভেবেছিলাম যে রাস্তায় গিয়ে করবো এই ভিডিওটি, কারণ মা দেখতে পারবে না, হয়তো সারপ্রাইজ থেকে যাবে। তো তার জন্য তো দেখো বন্ধুরা, আমি কী কী কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর ইউটিউব দেখে করবো। কালকে পায়েস আমি নিজের হাতেই করবো আর কেকটাও নিজের হাতেই মানে এনে মাকে দেবো। তো দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি আমি। এই দেখো, এই ভিতরে কী কী আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। 3 প্যাকেট আমুল দুধ কিনেছি, আর কাজু বাদাম কিশমিশ রয়েছে, আর রয়েছে এই যে গোবিন্দভোগ চাল। সবগুলো ইউটিউব দেখে নেওয়া যে কী কী লাগবে। তো দেখো এই যে, আর এই দেখো 2 প্যাকেট দুধ কিনেছি। তো এইগুলো আপাতত কিনে রেখেছি, আর কালকে যাবো কেক কিনতে। আর মা যখন থাকবে না তো তখন কালকে পায়েসটা করে নেব। তো চলো, কালকে তোমাদের কেক যখন আনতে যাবো তখন দেখাবো যে কোন কেকটা নিতে চলেছি। তো যদি আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলে ভিডিওগুলি দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা। তো চলো কন্টিনিউ করা যাক, আর দেখবো মার রিয়াকশানটা কেমন থাকে কালকে। চলো। 2000 years later. হ্যালো বন্ধুরা, আজকে মায়ের বার্থডে, আজকে 17 তারিখ। ফার্স্ট মাকে যখন উইশ করেছি বার্থডে, কোনো উইচুই নেই, জাস্ট ওকে, মানে কোনো রিয়াকশানই না যে হ্যাঁ বার্থডে উইশ করলো তো হাসি মুখে বলি থ্যাংক ইউ বা কিছু, বাস ওকে। তো যাই হোক বন্ধুরা, আমার কদিন পরের থেকে পরীক্ষা শুরু হচ্ছে কলেজের, তো তার জন্য একটু কলেজে গিয়েছিলাম। আর কলেজ থেকে আসার সময় ভেবেছিলাম সবগুলো একেবারে নিয়ে আসবো। দেখো এই ফার্স্টে বন্ধুরা মিয়ামোড়ে গিয়েছিলাম। ফার্স্ট মিয়ামোড়ে যাওয়ার পরে রিয়াকশানটা কী ছিল জানো, কেকগুলোর সাইজ ছিল এতটাই ছোটো, 1 হাতের মধ্যে চলে আসবে এরকম সাইজের কেক ছিল। আর আমার ঠিক পছন্দ হচ্ছিল না যে ফ্লেভার বা মানে আমি যে চাহিদা যেমন নেওয়ার, তো সেটা পাইনি বলে আমি সেই আমার আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো একটি কেকের ফ্যাক্টরির কথা বলেছিলাম, সে ফ্যাক্টরিতেও গিয়েছি। দেখো কেকগুলো এখানে তৈরি হচ্ছে, আর এগুলিকে কী বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। এগুলি যে আমি ঠিক জানি, ক্রিম টাইপের একটি গ্লাসে করে সব প্যাক করছে চকলেট দিয়ে, আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর যাই হোক না কেন, এখানে অনেক সুন্দর কেক দেখেছি, বাট এখানে অনেকটা কালারফুল লাগলো জিনিসটা, তো তার জন্যই আমি ঠিক পছন্দ হয়নি। আর এখানে বেশিরভাগ সব দেখো সব হার্ট শেপের, আর যেগুলি রয়েছে অতটা ঠিক পছন্দ হয়নি, গোল। তো এখান থেকেও আমার ঠিক মন মতন হয়নি বলে আমি চলে গেছিলাম একটি বেকারিতে, বা যেখানে একটি মানে দোকানে ভালো কেক বিক্রি হয় সেখানেই গিয়েছিলাম। দেখো এই যে এই দোকানে এসেছিলাম, আর এই দোকানে সবথেকে বড় কেক এটাই ছিল, তো আমি এটা দেখেই পছন্দ করে এটাই নিয়েছি। আর পাশে আরও 2টি রাখা ছিল, দেখো এই যে এই 2টি রাখা ছিল, তো সেই মানে কেক ফ্যাক্টরিতে যেমন ছিল সেম ওরকমই, বাট ওগুলো আমি পছন্দ করিনি। তো বন্ধুরা চলো এটিকে প্যাক করে নেওয়া যাক। আর দেখো কত সুন্দর লাগছে। ভেবেছিলাম একটু ওপরে একটু মায়ের নাম মানে লিখবো যে হ্যাপি বার্থডে মা বলে এরমভাবে লিখবো, বাট ওপরে হচ্ছে চকলেটের স্টাফিং ছিল বলে ওখানে লেখা যাচ্ছিল না। দেখো ফার্স্ট বক্সে করে পুড়ে দিয়েছে, আর যেন কোনো অসুবিধা না হয় তার জন্যই। আর দেখো একটি কাটিংয়ের জন্য ছুরিও দিয়ে দিয়েছে। আর এর সাথে বন্ধুরা কোনো বাতি নেব না, ভেবেছি বাতির জায়গায় নেবো যে এখন এক ধরনের নতুন একটা বেরিয়েছে না যেগুলি বাজি টাইপের ওপরে সেলিব্রেশনের সময় দেয়, তো ওটাই নেবো, দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। এই যে, আর উনি আমাকে বলছে ভিডিও করছো যখন তাহলে দোকানের ভিতরে এসে ভিডিও করো। তো আমার খুব ভালো লাগলো যে অনেকে অ্যালাউ করে না এরকম ভিডিও করা। আমার তো এটাকে দেখে খুবই ভালো লাগলো যে যখন ঢুকেছিলাম তখন আরও ঢুকিয়ে বললো যে হ্যাঁ ভিডিওগুলি করো তোমরা। তো বন্ধুরা চলো আর কিছু মিষ্টি নেবো। এই দেখো বন্ধু ফার্স্ট
যতটুকু পারবো ততটুকুই নেব। যে মিষ্টির দোকানে এসছি, মিষ্টি কিছু অল্প কিছু মিষ্টি নেব। আর বন্ধুরা মিষ্টি নিয়ে বেরোনোর সময় কি বৃষ্টি কী বলবো, দাঁড়াও এটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রাস্তায় যেই বেরোবো ওখান থেকে দোকান থেকে এত বৃষ্টি চলে এসছে বলার মতন না। দেখো পুরো রাস্তায় ওখানে প্রায় 1 ঘন্টা ধরে আটকে আছে। দেখো এখানে কুকুর টুকুর সব বৃষ্টির জ্বালায় উঠে বসেছে দোকানের দিকে। দেখো আমার সাইকেলটা পুরো ভিজছে, কি বলবো বন্ধুরা। আর আমাদের এদিকে বন্ধুরা একটা সমস্যা, কি বৃষ্টি হলে কি হয় জানো, কারেন্টে 1-2 দিন থাকে না। এটাই হচ্ছে মানে গ্রামের দিকে একটু সমস্যা। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো বন্ধু, দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে আর আকাশ মেঘলা, আর আমি কেকের ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো আকাশটা দেখো কেমন মেঘলা। করেছি, মা কি বলছে শুনবে? সর সর সর, টাইম নেই মানে কোনো পাত্তাই দিই। আর এখন হচ্ছে কলেজে গেছিলাম, দেখো ব্যাগ ট্যাগ রয়েছে। আর বাড়ি যাব, বাড়ি গিয়ে এখনও পায়েসটা বানাতে হবে। আর মিষ্টি টিষ্টি নিয়েছি আর কেক নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে ডাক। ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়েই তৈরি করতে লেগে গেছি মায়ের বার্থডের পায়েসটা। দেখো চালটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা আমার সাথে স্ক্যাম হয়েছে। দেখো চালের ভিতরে অনেকগুলি সাবুদানা ছিল, বাঁচতে প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। এতগুলি সাবুদানা ছিল, কি বলবো। দোকানদার ভালো না বন্ধুরা, স্ক্যাম করেছে। আর সাবুর ওজন চলে এসেছে, তো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। তো সে যাই হোক আমাদের পায়েসটা আগে তৈরি করতে হবে, যেটুকুই হোক না কেন, মায়ের বার্থডে বলে কথা, পায়েস না দিলে হয়। তো দেখো এই কি বলবো, এটারে যেটা পেয়েছি তার ভিতরে পায়েস করে নিয়েছি। দেখো যতটা সম্ভব তাড়াতাড়ি পেরেছি। এই যে এটি বিরিয়ানি তৈরি করি আমরা এটাতে, তো এটাতেই করে নিয়েছি। দেখো ফার্স্ট বন্ধুরা যে কাগজে যে প্যাকেট দুধগুলো ছিল সেগুলি একটি বোতলে ঢেলে রেখেছিলাম। দেখো বোতল থেকে সেগুলি আস্তে আস্তে গরম করার জন্য দিয়ে দিয়েছি। আর যে আমুল দুধের প্যাকেটগুলো নিয়েছিলাম সেগুলি হালকা উষ্ণ গরম জল করে তার ভিতরে করে নিয়েছি। দেখো 2 বোতলের দুধ ঢেলে দিয়েছি। আর হালকা বন্ধুরা গরম হলে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচের দানা কিছু। দেখো সেটাও দেবো তোমাদের, দেখা যাক 4-5টা তেজপাতা দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম কটা এলাচ, দিয়ে হালকা হালকা নাড়াচ্ছিলাম। আর বন্ধুরা যতটা আমি ইউটিউবে দেখেছি যে তেজপাতা এলাচ দিলে নাকি ফ্লেভারটি একটু আলাদা হয়। তো তারপরে সেই বাছা চালটিকে ধুয়ে টুয়ে 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে দুধের ভিতরে আস্তে আস্তে ঢেলে দিয়েছিলাম। বন্ধুরা আমি ইউটিউবে শুনেছি যে হচ্ছে দুধের ভিতরে যদি চিনি দিয়ে তারপরে চালটা দেওয়া হয়, বা চিনি টিনি যদি মিশিয়ে দিই তো চালটা ঠিকভাবে ফুটবে না। তো তার জন্য আগে চালটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে পরে গিয়ে হচ্ছে চিনি দিলে নাকি এটা ভালো হয়, সেটা শুনেছি। আর বন্ধুরা সেই যে কাজু বাদাম কিশমিশ এনেছিলাম, সেই কাজু বাদাম কিশমিশটা পাশে একটি কড়াইয়ের ভিতরে অল্প একটু ঘি নিয়ে তার মধ্যে ভেজে নিয়েছে। দেখো তোমাদেরকে, এই দেখো সেই কিনে নিয়ে আসা কাজু বাদাম ও কিশমিশ, এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ঘিতে। তো ঘি দিলে নাকি বন্ধুরা আর একটু ফ্লেভারটা মানে ভালো হয়। তো সেটার জন্য আমি দুধের ভিতরেও দিয়েছি, অল্প করে ঘি দিয়েছি। দেখো এই যে দেখো ফুটছে, দেখো কেমন। আর তারপরে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। আর অল্প করে অবশ্যই নুন দিয়েছি, কারণ যতটুকু লাগে ততটুকু। দেখো কত আস্তে আস্তে ঘন হয়ে গিয়েছে। আর ভাতগুলো হাত দিয়ে চেপে দেখেছি, ভাতগুলো আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে এসছে। দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গিয়েছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর সব বেশিরভাগ আমাদের পায়েসটা করাও ডান। দেখো তারপরে ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম ওর উপরে ছড়িয়ে দিয়ে হালকা 5-10 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর লাগছে বলো। এই প্রথমবার আমি করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর মায়ের বার্থডে বলে কথা, মাকে যদি একটু ভালোভাবে না পরিবেশন করে দিই তো কেমন লাগে বলো। তো শোকেস থেকে একটি কাঁসার মানে থালা না কি বলবো বুঝেই পাচ্ছি না। দেখো একটি বাটি বার করেছি, বাটি বার করে নিচ্ছি। দেখো আর দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই প্রথমবার বানালাম, নিজের প্রশংসা এতবার করছি কি বলবো তোমাদেরকে, কারণ আমি কখনো বানাইনি তো এসব। বাট রান্না পারি কিন্তু অল্প অল্প করি, তো তার জন্যই আর কি। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো মায়ের বার্থডের জন্য সবগুলো প্লেটিং করা যাক আর সবগুলো গোছানো যাক। দেখো ফাইনালি আমাদের পায়েস করা ডান। আর এই যে রয়েছে পায়েস, মায়ের জন্য আলাদাভাবে তুলে রেখেছি। দেখো কালারটা কি সুন্দর এসছে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর তো চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো
আর বন্ধুরা এগুলো করছি, মা তো বাড়িতে নেই, মা তো জানতেই পারবে না যে কখন কী করছি। তো চলো মিষ্টিগুলো আগে একটি ছোট প্লেটে সাজিয়ে নিই। দেখো যে কটা মিষ্টি মানে মায়ের জন্য অল্প কটা মিষ্টি আলাদা আলাদা 4-5 রকমের মিষ্টি কিনেছিলাম, তো সেগুলো সাজিয়ে নিয়েছি। আর ফাইনালি আমি ঘরে তোমাদের সাজিয়ে দেখাবো, তার আগে মা চলে এসেছিলো বলে সবার সামনে সাজাতে পারছিলাম, ঘরে দরজা দিয়ে সাজাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা ফাইনালি এইগুলো সাজিয়েছি, দেখো কেক দিয়েছি, পায়েস দিয়েছি, মিষ্টি দিয়েছি। ওখানে আমার মায়ের হ্যাপি বার্থডে তো ছোটো করে একটা আয়োজন করেছি। তো দেখো বাবাও সাথে রয়েছে, আর আমি পিছন দিক থেকে ক্যামেরা ভিডিও করছি। তো চলো সেলিব্রেশন করা যাক। এটা নাও, এটা ধরো, দুজন দুজন দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাতাজি, হ্যাপি বার্থডে টু ইউ। এ কি ধরো না, কাটো, লজ্জায় মজা চালাতে। নাম দিচ্ছি আগে, দাও দাও। ওরে দাঁড়ি খাও খাও, এটা খাও, দেখে পাইস। পাইস নিজে হাতে বানিয়েছি, এখনো টেস্ট করিনি, কেমন টেস্ট হচ্ছে উপরে বলবে। এটা দই দিয়ে গেল মিষ্টি কম হয়েছে। সত্যি না মিথ্যা কথা, ক্যামেরার সামনে ভালো লাগানোর জন্য বলছো। প্লেটে খেয়ে একটা দিই। এগুলো কাটবো নাও। তোমার কথা হ্যাঁ খা। ভালো অল্প তোমরা অনেক কাট। আরে খা কানা কারে গেল। মিষ্টি আছি। দেখো দেখো, তুমি বসো, আমি দিচ্ছি। ধরো একটু, ধরো। খেয়ে খেয়ে নাও। তোমার কি করে দেখ। মানে এটা একটা দাও। এখন মিষ্টি মিষ্টি বেশি লাগে। এক বেশি ফ্রুটি বড় বড় দোকান না না না। তোমরা না আমরা পরে সবাই তোমাদের না না আজকে কি দিচ্ছিস? মজা হয়েছে? হ্যাঁ গিফট দাও গিফট পাতা দাও। দেবো হাতে দিয়েছি হাতে দেবো কি আমার শুধু ভিডিও হচ্ছে আমাদের গিফট না মানে সবাই এটা তোমার, আমার আগে পেয়ে গেলে কিছু মুড়ি ছাড়া কিনে খেয়েও আমি এদিকে আমি এদিকে যাই। কেন যা আমরা সবাই মিলে সেলিব্রেশন করেছি, এইটুকু যতটুকু পেয়েছি ততটুকুই। তো এবার মারতে হলো, এবার বাবারটা আছে, বাবাটা দেরি আছে এখন, বছরের শেষে সে মানে কি বলবো, ওই এখন অনেকদিন দেখি, বাবারটা আছে দেরি আছে এখন। তা একেবারে উড়ে না। দিয়ে আসার পালা তোমার। হ্যাঁ সে দিয়ে আসবো, তারপর একটু নাও। না বাড়িতে কেক বেশি করতে দেয়, এই আবার বড় করে এটা উপরে নাও। এটা তো তুমি দেখো না না কি দেখো, তোমার তুমি প্রত্যেক বছর আমাই করো না, দাও মুখ করতে আমি যাবো না। প্রত্যেক বছর আমাই করো না, এবার তো তোমার করি মজা করে। বাবার তো দেরি আসতো, বাবার তো আসবে, দেখি তো আসবে জানলা কি করতে যাবো না একদম ভালো করে celebration এ দিছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাকে তো মাথায়